আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে আখাউড়া অভিমুখী 37 নং তিতাস কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। ট্রেনটিতে আজকে 2700 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে ট্রেনটি ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। প্রতিদিন ঢাকা থেকে আখাউড়া এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে। আজকে এই লোকোমোটিভটি তিতাস কমিউটার ট্রেনকে বহন করবে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেস। এই যে এটি একটি মালবাহী ওয়াগন ট্রেন। এই যে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে সাইলেন্ট বাজিয়ে দিচ্ছে ট্রেন। সুন্দর টিকিট সেন্টি সেরে আবার আমিরগঞ্জ গিয়ে দাঁড়াবে। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখন রয়েছি ঢাকা কমলাপুর রেল স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকা থেকে আখাউড়া অভিমুখী 37 নং তিতাস কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। বিকেল 5টা 45 মিনিটে আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজকে তিতাস কমিউটার ট্রেনটি কমলাপুর রেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে লোকোমোটিভ এসে সংযুক্ত হবে, তখন ঢাকা থেকে আখাউড়া অভিমুখী ছেড়ে যাবে। তো আমি টিকিট কাটার জন্য এই যে দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনে যে বেসরকারি ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় সেই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে গেলাম। এই যে ট্রেনের টিকিটের লাইন দীর্ঘ, এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক দাঁড়িয়ে আছে টিকিট নেওয়ার জন্য। আর এখন তিতাসের টিকিট দেওয়া হচ্ছে, যারা ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়াতে যাবে তাদের টিকিট দেওয়া হচ্ছে। তিতাস কমিউটারের টিকিট করে নিলাম। আমি যাব ঢাকা থেকে যাব ভৈরব, কিন্তু টিকিট নিতে হয়েছে আপনার আখাউড়া পর্যন্ত। টিকিট মূল্য 70 টাকা। এই যে আখাউড়া পর্যন্ত টিকিট না নিলে আপনার সিট দিবে না, বা আপনি যেখানে যাই সর্বোচ্চ সিট নিতে হবে ঢাকা থেকে আখাউড়া, তাহলে আপনাকে সিট দিবে। এর কমে সিট দেওয়া হয় না এখান থেকে। তিতাস কমিউটারের ভিতরের দৃশ্য এখনও জেনারেটরের সংযোগ দেওয়া হয়নি। যে পুরো ট্রেনটি সবগুলো সিট খালি আছে। তো কিছুক্ষণের মধ্যে লোকজন আসবে, সব যাত্রী আসবে, তখন সব সিট পরিপূর্ণ হয়ে যাবে। তিতাস কমিউটার ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল রেল নেটওয়ার্কের মিটার গেজ থেকে চলাচলকারী একটি বেসরকারি খাতে চলাচলকারী একটি লোকাল ট্রেন। তো ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে আখাউড়া এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে। তো ট্রেনটি আখাউড়া যাওয়ার পথে প্রত্যেকটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে যাবে। ঢাকা থেকে সারাপুর, তেজগাঁও বিমানবন্দর, টঙ্গী, আরিখলা, কোবাই, ঘোড়াশাল, নরসিংদী হয়ে ট্রেনটি ভৈরব থেকে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া হয়ে ট্রেনটি আখাউড়া যাবে। তো এর মধ্যে বেশ কয়েকটি স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি দেওয়া যাবে। এই যে এটি একটি মালবাহী ওয়াগন ট্রেন। এই যে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। এটি ঢাকা থেকে নোয়াখালী অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটিকে লুকুশেট থেকে বেরিয়ে তার প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এই যে এটি একটি মিল ট্রেন। এই যে এটি হলো মিলের বগি, যেটি দিয়ে আপনার চিঠিপত্র আনা নেওয়া করা হয়। তো দুঃখিত, এটি হলো আপনার ঢাকা থেকে সিলেট অভিমুখী সুরমা মিল, যেটি ঢাকা থেকে সিলেটের মধ্যে চলাচল করে থাকে। সেই ট্রেনটি বেরিয়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। এটি আপনার এখন তার নির্দিষ্ট যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে আসবে। গ্যারেজ থেকে বেরিয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আপনার কমলাপুর রেল স্টেশনের লোকোমোটিভ ওয়ার্কশপ, যেখানে ট্রেনগুলোকে মেরামত করা হয় এবং রিপেয়ারিং করা হয়। এই যে এখানে অনেকগুলো আপনার ট্রেনের কোচ রাখা আছে, বগি রাখা আছে। আর ওই পাশে হলো আপনার গ্যারেজ, যেখানে ট্রেনগুলোকে রাখা হয়। কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন। এই যে আর এই যে 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে জয়দেবপুর অভিমুখী তুরাগ কমিউটার। তো ট্রেনটিও কিছুক্ষণের মধ্যে কমলাপুর থেকে ছেড়ে যাবে। আর আপনার 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ অভিমুখী 11 সুন্দর গুদলি ট্রেনটি। তো এটিও ঢাকা থেকে ছেড়ে যাবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিতাস কমিউটার ট্রেনের লোকোমোটিভ আসছে ট্রেনের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই যে লোকোমোটিভটি স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আজকে এই লোকোমোটিভটি তিতাস কমিউটার ট্রেনকে বহন করবে। এই যে লোকোমোটিভটি, লোকোমোটিভ নাম্বার হলো আপনার 2314 সিরিজের লোকোমোটিভ সিরিজ নাম্বার। এই লোকোমোটিভটি আজকে তিতাস কমিউটারকে বহন করবে। আর ওই পাশে আপনার
তুরাগ কমিউটার ট্রেনটি সাইলেন্ট বাজিয়ে দিয়েছে। ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে, লাইন দিয়ে দিয়েছে। এই যে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে জয়দেবপুরের উদ্দেশ্যে। এই যে তুরাগ কমিউটার ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। ট্রেনটিতে আজকে 2700 সিরিজের লোকোমোটিভ সংযোজন করা হয়েছে। এই যে ট্রেনটি ঢাকা থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তুরাগ কমিউটার গাজীপুর থেকে ঢাকার মধ্যে চলাচল করে জয়দেবপুর। তুরাগ নামটি হলো গাজীপুরের বিখ্যাত একটি নদীর নাম, যেটি তুরাগ নদী। তুরাগ তীরে আপনার বিশ্ব ইজতেমা হয়ে থাকে, সেই তুরাগ নদী। আর সেই তুরাগ নদীর নাম অনুসারে ট্রেনটির নামকরণ করা হয়েছে তুরাগ কমিউটার। এই আস্তে আস্তে অনেকে আপনার রিস্ক নিয়ে আপনার ট্রেন থেকে নামতে চাই, যেটি আসলে কখনোই কাম্য নয়। ট্রেনটি বেরিয়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। তো বন্ধুরা, তিতাস কমিউটার ট্রেনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এই যে এখন বাইরে রাত হয়ে গেছে, যে অন্ধকার হয়ে আসছে, তাই ট্রেনের মধ্যে আপনার লাইট এবং ফ্যানের সংযোগ দিয়েছে। এই যে ট্রেনের ভিতরের অংশটা, ট্রেনটি আপনার ভ্যাকুয়াম কোচে চলাচল করে। এই যে এর মধ্যে লাইট এবং ফ্যান রয়েছে। আর সিটগুলো আপনার আগের পুরনো স্টাইলেরই। আমাদের সিট পড়েছে আপনার 33 আর 34। ট্রেনটি কিছুক্ষণের মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে আখাউড়ার উদ্দেশ্যে। আর পরবর্তী যাত্রা বিরতি ঢাকা তেজগাঁও রেল স্টেশন। তো বন্ধুরা, তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে তার জাস্ট টাইম সন্ধ্যা 5টা 45 মিনিটে ছেড়ে যাচ্ছে আখাউড়ার উদ্দেশ্যে। এই যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে আসছে। এই যে কমলাপুর রেল স্টেশন থেকে বেরিয়ে আসছে ট্রেনটি। ট্রেনের ভিতরে যদি দেখায়, এই যে ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি ঢাকা তেজগাঁও রেল স্টেশন। এই যে কমলাপুর রেল স্টেশনের ওয়ার্কশপ এবং লুকু শেড অতিক্রম করে যাচ্ছে। এই যে কমলাপুর রেল স্টেশনের আউটার ক্রস করে যাচ্ছে। সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে। এই যে আর হেডলাইট দেখা যাচ্ছে ট্রেনটির। ঢাকার ঐতিহ্যবাহী কাউরান বাজার ক্রস করে যাচ্ছে ট্রেনটি। তেজগাঁও রেল স্টেশনে ট্রেনটি প্রবেশ করছে। ঢাকা তেজগাঁও রেল স্টেশন কমলাপুর থেকে ছাড়ার পর তার প্রথম যাত্রা বিরতি তেজগাঁও রেল স্টেশন। এখান থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। এই যে রাতের আলোতে তেজগাঁও রেল স্টেশন। তেজগাঁও হলো ঢাকার মধ্যে একটি বাণিজ্যিক এলাকা। এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক ইন্ডাস্ট্রি, বড় বড় শিল্প কারখানা এবং খুব বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিগুলো এই তেজগাঁওতে অবস্থিত। তারা বিভিন্ন অফিস এই তেজগাঁওয়ে অবস্থিত। ঢাকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি এরিয়া তেজগাঁও। এই যে তেজগাঁও থেকে অনেক যাত্রী উঠবে ট্রেনের মধ্যে। এই যে ওই পাশ দিয়ে উঠবে সবগুলো যাত্রী। এই যে যাত্রীরা উঠছে ট্রেনের মধ্যে। তেজগাঁও থেকে অনেক যাত্রী উঠেছে ট্রেনের মধ্যে।
ঢাকা মোয়াখালী রেল ক্রসিং অতিক্রম করে যাচ্ছে। এই যে মোয়াখালী রেল ক্রসিং। ট্রেনটি ঢাকার বনানী এরিয়া অতিক্রম করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন বনানী রেল স্টেশন, স্টেশনের কাজ চলছে। এই যে প্ল্যাটফর্ম, এই যে এক পাশ দিয়ে রেল লাইন, আরেক পাশ দিয়ে সড়ক, অপরূপ সুন্দর। এখন রাতের আলোতে নিচে একটা দৃশ্যমান দেখা যাচ্ছে না এখানকার সৌন্দর্য, তো দিনের বেলা এখানকার দৃশ্যগুলো অপরূপ সুন্দর দেখতে। এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, রাতের ঢাকা শহর। এই যে আর ট্রেনটি মোটামুটি লোকাল ট্রেনের গতি অনুযায়ী মোটামুটি ভালো গতিতে ছুটে চলছে। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছাড়ার পর তার দ্বিতীয় যাত্রা বিরতি বিমানবন্দর রেল স্টেশন। এখান থেকে ট্রেনের মধ্যে অনেক যাত্রী উঠবে। এই যে বিমানবন্দর রেল স্টেশন। ট্রেনটি বিমানবন্দর থেকে ছাড়ার পর পরবর্তী যাত্রা বিরতি টঙ্গী রেল স্টেশন। অনেক মানুষ উঠবে বিমানবন্দর থেকে। তো তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী রেল স্টেশন এসে যাত্রা বিরতি দিয়েছে। এই যে নরসিংদী রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটি যাত্রা বিরতি দিয়েছে। এই যে এখান থেকে যাত্রী নিয়ে ট্রেনটি আবারও সার্ভে, এই যে লাইন দিয়ে দিচ্ছে, এই যে সাইলেন্ট বাজিয়ে দিচ্ছে ট্রেন। নরসিংদী থেকে ট্রেনটি ছেড়ে আবার আমিরগঞ্জ গিয়ে দাঁড়াবে। এই যে ছেড়ে দিচ্ছে ট্রেনটি। তো ট্রেনটি দ্রুত গতিতে এগিয়ে চলছে নরসিংদী স্টেশন থেকে ছেড়ে পরবর্তী যাত্রা বিরতি আমিরগঞ্জ রেল স্টেশন। তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ রেল স্টেশনে আসা প্রবেশ করছে। এই যে নরসিংদী থেকে ছাড়ার পর আমিরগঞ্জ রেল স্টেশন। আমিরগঞ্জ রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করছে। সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে। এই যে সামনের দিক থেকে দ্রুত গতিতে আরেকটি ট্রেন আসছে। এই যে ঢাকা অভিমুখে মহানগর বদলি ট্রেনটি দ্রুত গতিতে আমিরগঞ্জ স্টেশন ক্রস করে দিচ্ছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মহানগর বদলি এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে আমিরগঞ্জ স্টেশন ক্রস করে গেছে। আমিরগঞ্জ রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। পরবর্তী যাত্রা বিরতি থানাবাড়ি রেল স্টেশন। এই যে আমিরগঞ্জ বাজার স্টেশনের সাথে রাতের আলোতে পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে না কিছুই, যতটুকু দেখা যাচ্ছে লাইটের আলোতে সবুজ সিগন্যাল দিয়েছে, তার মানে সামনের দিক থেকে কোনো একটি ট্রেন আসছে। এই যে অন্ধকার একেবারে। এটি একটি স্টেশন যেটি হাটুয়াঙ্গা রেল স্টেশন, একেবারে অন্ধকার একটি রেল স্টেশন, কোনো লাইট নেই এই স্টেশনে। অন্ধকারের মধ্যে মাঠের মাঝখানে এসে দাঁড়াইছে ট্রেন। তিতাস কমিউটার ট্রেনটি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। এই যে দেখতে পাচ্ছেন আকাশের মধ্যে চাঁদ দেখা যাচ্ছে। এই যে অপরূপ সুন্দর চাঁদ নিয়ে রাতে আমাদের এই ট্রেনের ভ্রমণটি হচ্ছে। তো সামনের দিক থেকে আরো একটি ট্রেন আসছে। এই যে দ্রুত গতিতে এই যে ট্রেনটি, এই যে লাইটের ফোকাস দেখা যাচ্ছে।
ট্রেনটি দ্রুত গতিতে আসছে সামনের দিকে। এটা হলো আপনার সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী তাবত এক্সপ্রেস। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ক্রস করে গেছে তিতাস কমিউটারকে। অবশেষে তিতাস কমিউটার ট্রেনটি ভৈরব বাজার জংশনে প্রবেশ করছে। এই যে বাজার জংশন। তো ট্রেনটি ঢাকা থেকে সন্ধ্যা 5:45 ছেড়েছিল, আর এখন বাজে রাত 8:45, সমান 3 ঘন্টা লেগেছে ঢাকা থেকে ভৈরব আসতে ট্রেনটির। তো ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সর্বশেষ আখাউড়া। আখাউড়া থেকে ট্রেনটি আবার আগামীকাল ভোর 4টায় আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভৈরব বাজার জংশনে ট্রেনটি প্রবেশ করেছে। আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার। এই যে ভৈরব স্টেশনে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তিতাস কমিউটার ট্রেনটি রাত 8:45 ভৈরব বাজার জংশনে এসে প্রবেশ করেছে। এই যে ভৈরব বাজার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো আজকে আপনাদের সাথে তিতাস কমিউটার 37 নং তিতাস কমিউটার ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমি ঢাকা থেকে ভৈরব আসছিলাম। তো আজকে এখানে আমার ভিডিওটি শেষ হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।